গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব একটা খুব দৈনন্দিন যেটা আমরা চিকিৎসা করতে গিয়ে কিডনির অসুখে দেখতে পাই, যে জিনিসটা যেটা নিয়ে আমাদের কাছে সাধারণ মানুষ আসেন সেটা হচ্ছে ক্রিয়াটিনিন লেভেল। ক্রিয়াটিনিন কি এবং সেটা বাড়লে কি হয়, কমলে কি, সেগুলো নিয়ে আলোচনায় আসছি। তার আগে মানুষের যে ভয়টা ক্রিয়াটিনিন নিয়ে, সেই ভয়টা নিয়ে একটু আলোচনা করে নেবো সব থেকে আগে। আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন বেশিরভাগ সময়তেই আমরা দেখতে পাই যে তারা অনেক সময়তেই আসছেন ক্রিয়াটিনিন একটু বেড়ে গেছে, হয়তো তার সেরকম ব্লাড প্রেশারের অসুখ বা ডায়াবেটিস কিছু নেই, তাও ক্রিয়াটিনিনটি একটু বেড়ে গেছে। আমরা যদি ধরে নিই যে ক্রিয়াটিনিন এমন একটি মার্কার, যে মার্কারটা খুব ইম্পর্টেন্ট মার্কার, সেটা আমরা এই কারণে বলছি বা বলে থাকি যে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব ইজিলি টেস্ট করা যায় এবং খুব বেশি দাম লাগে না। কিন্তু অ্যাকচুয়ালি কিডনির অসুখ কতটা হয়েছে বা আদৌ হয়েছে কি না, সেটার জন্য কি একমাত্র ক্রিয়াটিনিন টেস্ট করলেই হবে? বোধহয় না। তার কারণ ক্রিয়াটিনিন হচ্ছে একটা এক্সক্রিটরি প্রোডাক্ট, যেটা মানুষের মাসল থেকে তৈরি হয় একটা মেটাবলিক রিয়াকশনের ফলে। ক্রিয়াটিন থেকে ক্রিয়াটিনিন তৈরি হয় এবং সেটা এক্সক্রিশন হয় কিডনি দিয়ে। এটুকু আমরা সবাই মোটামুটি জানি। এবং যেহেতু সেটা কিডনি দিয়ে এক্সক্রিশন হয়, যখন সেটা কিডনি দিয়ে এক্সক্রিশন হতে পারে না, মানে ইউরিন দিয়ে এক্সক্রিশন হয় না, বা কিডনি যখন সেটা বার করতে পারে না এক্সক্রিট করে, তখন আমরা দেখতে পাই যে ক্রিয়াটিনিন লেভেলটা রক্তে বাড়তে আরম্ভ করেছে। মুশকিলটা হচ্ছে এটাই যে আমাদের যেটা জানতে হবে যে ক্রিয়াটিনিন কিন্তু অন্য অনেক কারণেও মানুষের শরীরে বেড়ে যেতে পারে। ধরুন আপনি কোনো দিন বেশি প্রোটিন খেলেন আগের দিন রাত্রিবেলা, খেয়ে আপনি ব্লাড টেস্ট করলেন, আপনার ক্রিয়াটিনিন কিন্তু বেশি আসতে পারে। গরমকালে যদি আপনার ডিহাইড্রেশন হয়, তাহলেও কিন্তু ক্রিয়াটিনিন হুশ করে বেড়ে যেতে পারে। আবার কিছু কিছু ওষুধের জন্য কিন্তু, যেগুলোকে আমরা ডায়োরেটিক বলি, সেই ওষুধ যদি বেশি খাওয়া হয় বা যদি ডোজের থেকে ওভারডোজ হয়ে যায়, তাহলে সেখান থেকেও কিন্তু ক্রিয়াটিনিন হুশ করে বেড়ে যেতে পারে যদি বেশি জল বেরিয়ে যায় শরীর থেকে। অর্থাৎ ক্রিয়াটিনিন বেড়ে গেছে মানেই যে আমার কিডনির অসুখ হয়ে গেল, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ কিডনি, আমাদের জানতে হবে, ক্রিয়াটিনিন ছাড়াও কিন্তু আরও প্রায় 92টা টক্সিন এক্সক্রিট করেন। মুশকিলটা হচ্ছে যে এই প্রত্যেকটা টক্সিন লেভেল আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব নয়, কিন্তু আমরা যেটা টেস্ট করতে পারি টু আন্ডারস্ট্যান্ড যে পেশেন্টের কিডনির অসুখ হয়েছে কি না, সেটা হচ্ছে যে আমরা ইজিএফআর দেখতে পারি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখতে পারি, আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস লেভেল এগুলো দেখতে পারি, আমরা অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও দেখতে পারি, ইউরিনের অন্যান্য পরীক্ষা করতে পারি। করে কিন্তু আমরা সমবেতভাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সমবেতভাবে এগুলো দেখা তো ডেফিনেটলি দরকার, যেটা বলতে গিয়ে আটকে গেলাম। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে অসুখ, যেটা আন্ডারলাইং কজ যেটা হয়ে রয়েছে, যেটা ক্রিয়াটিনিনকে বাড়াচ্ছে, সেইটাকে খুঁজে বার করা, অর্থাৎ ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা এখানে যদি দেখি যে ক্রিয়াটিনিন, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যদি আমি বেশি এক্সারসাইজ করি, প্রচণ্ড বেশি মাসল তৈরি হয়, মাসল বিল্ড করি, তাহলেও কিন্তু মোর মাসল মাস উইল গিভ রাইজ টু মোর ক্রিয়াটিনিন। অর্থাৎ দেখা গেছে যে যারা বেশি এক্সারসাইজ করেন তাদের কিন্তু যে কোনো সময়তেই রক্তে অ্যাবাউট 20-25% ক্রিয়াটিনিন লেভেল বেশি পাওয়া যায় অনেক সময়তে, কিন্তু দ্যান দ্য নর্মাল লেভেল। তো এই ক্রিয়াটিনিনটা একটা ক্রুড মার্কার, এটাই হচ্ছে বেসিক বক্তব্য। এবং এই ক্রিয়াটিনিন দেখেই যে শুধু আমি কিডনির অসুখ ডিসাইড করব, এটা মনে করাটা বোধহয় খুব ঠিক কাজ হবে না। এর সঙ্গে এটা জানা দরকার, যেটা বলতে যাচ্ছিলাম তখন, যে ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, অর্থাৎ আমার কি অসুখ আছে, কি অসুখ হয়েছে যেখান থেকে আমার ক্রিয়াটিনিন বাড়ছে। সুতরাং সেইটাকে কিন্তু ডায়াগনোস করা দরকার এবং সেটাকে কন্ট্রোল করা দরকার। অর্থাৎ আমার কোনো অ্যাকিউট কিডনি ইনসাল্ট হলো, নাকি আমার কোনো ইনফ্লামেশন হলো, গ্লোমেরুলার ইনফ্লামেশন হলো, নাকি আমার কোনো ওষুধের জন্য ক্রিয়াটিনিন বাড়ছে, যথা কিনা যেটা এক্ষুনি বললাম, ডায়োরেটিক বা এই ধরনের কোনো ওষুধ বা কোনো সাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সে ধরনের কোনো ওষুধ থেকে হলো কি না, এইটা দেখাটা খুব দরকার। কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধও আছে যে ওষুধ থেকে হয়তো ক্রিয়াটিনিনের তারতম্য ঘটতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা ক্রিয়াটিনিন বেড়ে যাওয়া নিয়ে কথা বলছি, তখন হচ্ছে ডায়েটের রোল। ডায়েট হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে, যেখানে আমরা কিডনি ডিজিজকে কন্ট্রোল করার চেষ্টা করছি। মানে আমি ধরে নিলাম আপনার ক্রিয়াটিনিন বাড়ছে, আপনার আন্ডারলাইং কজগুলো আছে, যথা ডায়াবেটিস, হাইপারটেনশন, যেটা এর আগে বহুবার আমি আলোচনা করেছি বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে আপনাদের মডিফিকেশনটা, লাইফস্টাইল মডিফিকেশন তো যা আছে, সিগারেট, অ্যালকোহল, এগুলো তো ছেড়েই দিন, সেগুলো তো অবভিয়াসলি কেউ খাবেন না।
সেটা ছাড়া যেটা দরকার সেটা হচ্ছে ডায়েট। যে ডায়েটটা নিয়ে আমরা হয়তো খুব ভিভিডলি কথা অনেক সময়তেই বলি না বা বলা হয়ে ওঠে না, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানে একটা রিনাল ডায়েট, যে ডায়েটটা আমরা ফলো করব বাই ডায়েটিশিয়ান, সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা ডায়াগনোসিস করছি অফ দ্য আন্ডারলাইং ডিজিজ, ক্রিয়াটিনিন দেখছি ডেফিনেটলি, কিন্তু ক্রিয়াটিনিন দেখেই শুধু আমি যে কিডনি ডিজিজ তাকে লেবেল করে দিলাম এটা মনে করার কোনো কারণ নেই। আমাকে দেখতে হবে যে তার হিস্ট্রিটা কী, পেশেন্টের হিস্ট্রি কী, তার কোনো ডিহাইড্রেশন হয়েছে কিনা, কোনো ওষুধ খান কিনা যেখান থেকে ক্রিয়াটিনিনটা হয়তো স্লাইটলি বাড়ছে। অর্থাৎ কিডনি ডিজিজ লেবেল করার আগে আমাকে সেই মানে যে ফ্যাক্টরসগুলো হচ্ছে দি ফ্যাক্টরস উইচ মাইট বি রেসপন্সিবল ফর দি ইনক্রিজ ক্রিয়াটিনিন লেভেল, সামান্য হলেও সেইটা হচ্ছে কিনা, মানে সেটা আছে কিনা সেটা দেখতে হবে, সেই এক্সক্লুড করতে হবে সেই পয়েন্টসগুলোকে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে আন্ডারলাইং কজ, যেটা আমি বললাম, সেইটা ডিটারমিনেশন এবং সেইটার ডায়াগনোসিস এবং সেটার প্রপার ট্রিটমেন্ট। সো ক্রিয়াটিনিন নিয়ে আমার মনে হয় মানুষের উদ্বিগ্ন মানুষ নিশ্চয়ই হবেন, কিন্তু একটা কথা যেটা আমি খুব পরিষ্কার করে বলতে চাইবো, যেটা একটু আগেও একটি পেশেন্ট দেখতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, সে প্রথম কথা যে আমার ক্রিয়াটিনিন কেন 0.2 0.3 বেড়ে গেছে লাস্ট টাইমের থেকে, অর্থাৎ নর্মালের থেকে একটু বেশি। তাহলে দেখতে হবে যে তিনি কি ওষুধ খাচ্ছেন, দেখতে হবে যে তার জলের পরিমাণ কী ছিল যখন তিনি এই টেস্ট করেছিলেন। অর্থাৎ আমাকে তার একটা ডিটেল হিস্ট্রি নিতে হবে যে আদৌ তার কোনো ক্রিয়াটিনিন বাড়ার পেছনে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কি, যে রিপোর্টটা আমি দেখছি, নাকি আমি শুধু তাকে একটা কিডনি ডিজিজ বলে তাকে আমি লেবেল করে দেবো অ্যাজ আ পেশেন্ট অফ কিডনি ডিজিজ। সো ক্রিয়াটিনিন নিশ্চয়ই দেখবেন, ক্রিয়াটিনিন দেখতে আমি বাধা দিচ্ছি না, তার সঙ্গে অন্যান্য টেস্টগুলোও আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো করবেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই আপনাকে আপনার ডাক্তারবাবু বলছেন যে আপনার কিডনির অসুখ হয়েছে, আপনি যে আন্ডারলাইং কজ, যেটা ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য যদি কোনো কারণ থেকে থাকে, সেক্ষেত্রে সে আন্ডারলাইং কজটা কন্ট্রোল করা ইজ ভেরি এসেনশিয়াল। অ্যাট দ্য সেম টাইম ডায়েট, যেটা আবারও বলছি, হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। এবং সেই ডায়েটটা, যে ডায়েট চার্টটা আমরা অনেক সময়তে আরেকটা জিনিস যেটা ফেস করি সেটা হচ্ছে আমি গত মাসে ডায়েট চার্ট করেছিলাম ডাক্তারবাবু, তাহলে এই মাসে ডায়েট চার্ট আবার কেন করব? এটা কিন্তু জানা দরকার যে আপনার একটা পার্টিকুলার শারীরিক অবস্থাতে আপনি ডায়েট চার্ট করেছিলেন, এই ডায়েট চার্টটা কিন্তু পরের মাসে বা তার পরের মাসে পাল্টে যেতেই পারে। অর্থাৎ আপনি জানুয়ারি মাসে একটা ডায়েট চার্ট করে সেটা পরের জানুয়ারি অবধি ফলো করবেন, এটা কিন্তু কোনো মতেই সায়েন্টিফিক নয়। সায়েন্টিফিক অ্যাপ্রোচ হচ্ছে আপনার ডাক্তারবাবু যদি বলেন দেখে আপনাকে যে আপনার ডায়েটের চার্টটা পাল্টানো দরকার বা রিভাইজ করা দরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ইউ উইল রিকনসাল্ট উইথ ইউর ডায়েটিশিয়ান এবং সেটা কিন্তু সেটা রিভাইজ করবেন। সেটা করলেই কিন্তু আপনার প্রপার ডায়েটের ইনটেকটা বজায় থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।